আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঝে। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, মদিনা শরীফ এক। একটাই জীবনার মরণ তো একবার, একটাই জীবনার মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। রব্বুল আলামিন বলছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, وَلَنُذِيقَنَّكُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমরা এই পৃথিবীতে যত অন্যায় করো, অবিচার করো, মানুষের প্রতি জুলুম করো, নির্যাতন করো, আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করো, মানুষের উপরে এমন অপবাদ দাও যেই অপবাদ সেই মানুষগুলো কোনোদিন করে নাই, এমন কাজ করার পরে আমি তোমাদেরকে আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় আযাব দেওয়ার আগে আমি তোমাদেরকে ছোট ছোট আযাব দিয়ে থাকি। বড় আযাব আসার পূর্বেই যেন তোমরা সতর্ক হতে পারো। এই যে বড় আযাব আসার আগে 7 রিক্টার স্কেলের 7 মাত্রার ভূমিকম্প দেওয়ার আগে 5 মাত্রার যেই ভূমিকম্প আমি তোমাদেরকে দেই, আমি তোমাদেরকে ওই ভূমিকম্প দিয়ে মুহূর্তেই 2-3 সেকেন্ড তোমাদের অবস্থা এমন করে দেই যে তোমরা ভয়ে, এমন অনেক মানুষ আছো ভয়ে পেয়ে তোমরা ঢাকা ছেড়ে যার যার গ্রামে চলে গেছো, আছে না নাই? এই ভূমিকম্পের পরে অনেক মানুষ ঢাকা ছেড়ে দিয়েছে, কয় ঢাকার বাড়িঘর অনেক জঙ্গল, এই জায়গায় বেশি ভূমিকম্প হয়, গ্রামে চলে যায়, সেখানে আর ভূমিকম্প হবে না। আসলে কি তাই? আল্লাহ যখন আযাব দিবেন তখন গ্রাম, শহর, এলাকা, রাষ্ট্র এগুলা দেখে দিবেন। বান্দা জেনে রাখো, তোমাকে আমি যখন বড় বিপদ দিব তার আগে তোমাকে আমি সতর্ক করার জন্য ছোট ছোট আযাব দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে, তোমরা যেন সেই অপরাধ থেকে আমার কাছে ফিরে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলছেন যে আল্লাহ কোনো মানুষের দেহ দেখে না, যে কে কত শক্তিশালী, কে কত পাহাড়ের মতো পাকিস্তানি বডি, এইরকমও আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। সেই জন্য আসুন আমরা আজ থেকে ওয়াদা করি, জীবনে অনেক ভুল করেছি, জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, এখান থেকেই আমরা আজকে ওয়াদা করি যে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আপনার যত ফরজ হুকুম আছে, আমাদের বোনেরা যারা শুনতে এসেছেন, অনেক বোনেরাই পর্দা করেন না, এবং অনেকেই পর্দা করেন ওই পর্দা না করার চাইতে আরো খারাপ।
মানে এমন বোরকা পরে ওই বোরকা আরো টাইট ফিট। কথা বলেন সত্য না মিথ্যা? এমন সাজগোজ দেয় যেই সাজ বোরকা না পড়লেও চলতো, এইরকম সাজগোজ দেয়। এই পর্দার কোনো মানে নাই। তাহলে আমাদের বোনদেরকে আমরা বলবো, আসুন ফিরে আসি রবের দিকে। যদি আল্লাহকে প্রকৃতি অভিভাবক আমরা মেনে থাকি, তাহলে সত্যিই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই কথাটা মনে রেখে আমরা আল্লাহর দিকে ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।